ওফ, শান্তি শান্তি শান্তি। কেন শান্তি বলছি? কিছু কিছু সিনেমা আসে, সেই সিনেমাগুলো তোমাকে ওই সিনেমার লাইফটার সঙ্গে বাঁচতে, মানে বাঁচার মতো করে তোমাকে ভাবতে সাহায্য করে। ঠিক এরকম একটা ট্রেলার আমি জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম। রাস। হ্যাঁ হ্যাঁ, ওই রাস পূর্ণিমা নিয়েই সিনেমাটা। এবার রাস, এই সিনেমাটা তথাগত মুখার্জির বানানো সিনেমা। হ্যাঁ, যিনি পারিয়া বানিয়েছে, পারিয়া ট্যুর আসবে সেটাকে মানে বলেছে আর কি, পারিয়া টু। দেখো, তথাগত মুখার্জি কিন্তু চাইলেই পারিয়ার পরে পারিয়া ট্যুর কাজ করতে পারতেন, কিন্তু এই যে তিনি একটা অন্য আরেকটা সিনেমা নিয়ে আসছে, পরে তিনি গিয়ে পারিয়া টু নিয়ে আসবেন, এটা বেশ ভালো জিনিস। আর এই ছাড়ো, সেই কথাটা অন্য কোনো ভিডিওই বলবো। এই ভিডিওয় কি নিয়ে আলোচনা করবো বলো তো? এই রাস সিনেমাটা নিয়ে। এই রাস সিনেমাটা নিয়ে যখন মানে আমি ট্রেলারটা দেখছিলাম, জাস্ট একটা শান্তি। কেন বলছি? গল্পের শান্তি। হিউজ কাস্ট, অনেকে আছে, আর বেশিরভাগ ক্যারেক্টার থিয়েটারের সঙ্গে যুক্ত, মানে নাটকের সঙ্গে যারা মানে দিন প্রতিদিন বাঁচছেন তারাই আছে। মানে আমি অর্ণ মুখোপাধ্যায়কে বলছি। অর্ণ মুখোপাধ্যায় এই সিনেমায় আছে, তাই কারণ অর্ণ মুখোপাধ্যায় পার্সোনালি আমার খুব, মানে কি বলা যায়, এইখানে থাকেন। কেন বলছি? কারণ আমি ওনার অনেক নাটক দেখেছি, ইভেন আমি ওনার সঙ্গে পার্সোনালি দেখাও করেছি, তো সেই কারণেই বললাম। এই সিনেমার গল্পটা ঠিক কেমন? এই সিনেমার গল্পটা সেই পুরনো দিনের একটা বিশাল বড় পরিবার, সেখানে বছরে একবার রাস পূর্ণিমায় রাসের মেলা উদযাপন হয় বা মেলা হয়, সেখানে সেই রাস পূর্ণিমাকে উদযাপন করা হয়। সেখানে গ্রামে ফিরছে অনেক দিন পর এই বিক্রম চ্যাটার্জি ফিরছে, তার বাবা ফিরছে, সেটাকে নিয়েই গল্পটাকে ঘুরছে। মানে এই গল্প দেখতে গেলে অনেক গল্পের সঙ্গে রিলেটেড আছে, কিন্তু তবু আলাদা কেন? এই ট্রেলারটা তোমরা আগে গিয়ে দেখো। অনির্বাণ চক্রবর্তী এখানে ফাটিয়ে দিয়েছে। অবশ্যই অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে কোনো কথা হবে না, কারণ একের পর এক যেভাবে উনি সিনেমা, সিরিজ, জানতেন এইসব জিনিসগুলো নিয়ে আসছেন, মানে ওনার প্রতি একটা সেই লেভেলের ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে। বলতে ফাটাফাটি, কাস্টিং ভালো, সব ভালো, গল্প ভালো, আর একটা সেই গ্রামের পুরনো দিনের বড় পরিবারের সঙ্গে একটা গল্পের সঙ্গে বাঁচার আরও একটা সুযোগ এই সিনেমা দেখে তুমি পেতে পারো। 6 জুন এই সিনেমাটা রিলিজ হচ্ছে, যাও সিনেমা হলে গিয়ে দেখো। আমি বলছি এরকম গল্প খুব কমই আসে। আমি কিছু কিছু গল্প আছে, যেরকম তোরসা একটা নদীর নাম, যে আমি সিনেমাটার কথা বললাম। এবার যারা আমার ভিডিওটা দেখোনি তারা গিয়ে দেখো, আমার চ্যানেলে আছে। এবার এই সিনেমাটাকে আমি জোর দিয়ে এই কারণে বলছি, কারণ এখানকার গল্প ভালো। এখানে তথাগত মুখার্জি যেভাবে যে জিনিসটাকে দেখছে, এবার যে একজন ডিরেক্টরের না ভিশন ক্লিয়ার হওয়া দরকার আছে, আর সেটাই এই সিনেমায় ভাই মানে একেবারে কুটকুটকে ভরা বলে না, সেরকম আছে। তবে দেখো, গল্পটা ভালো, বেশ ভালো। বিক্রম চ্যাটার্জিকে নিয়ে কিছু বলার আছে ভাই। কেন বলছি? বিক্রম চ্যাটার্জির পর পর যে সিনেমাগুলো আসছে, মৃগয়াতে দেখো বা পারিয়াতে দেখো, বা এখানে পারিয়ার পরে কিন্তু বিক্রম চ্যাটার্জি চাইলেই মাস কমার্শিয়াল, মারপিট, দাঙ্গা এরকম টাইপ অফ ফিল্ম করতে পারতো, কিন্তু সে জায়গায় না করে এরকম একটা গল্প বেসড, এরকম একটা ড্রামাটিক, এরকম যে একটা সিনেমা, বা এর আগে মৃগয়া যে থ্রিলার একটা সিনেমা, যেখানে তোমরা যারা রিভিউ এখনও দেখোনি তারা গিয়ে দেখো, আমার চ্যানেলেই আছে। এবার সেই জায়গা থেকে বিক্রম চ্যাটার্জি যেই বিভিন্ন ধরনের গল্প করছে, যেটা মানে কি বলা যায়, তাকে না মানে বিভিন্ন জনে যে উনি পারেন আর ভালোভাবে যে জিনিসটাকে গ্রিপে আনার চেষ্টা করছেন, সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। বিক্রম দা হ্যাটস অফ, মানে জাস্ট সেই লাগছে। এই সিনেমাটা দেখার পর আমি আরও প্রশংসা করতে চাই, কারণ এই গল্পটা আমার বেশ ভালো লাগছে। তোমরা যারা এখনও রাস এই ট্রেলারটা দেখোনি, গিয়ে দেখে আসো ইউটিউবে। দেখাচ্ছেন নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই একটা লাইক করে পেজটাকে ফলো করে নাও। দেখাচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।